প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর রামপুরায় আছেন সহকর্মী শাহবাবু ওয়াসি, নওগাঁয় আছেন এমআর রকি এবং সিরাজগঞ্জের রিঙ্কু কুণ্ড। সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। একেবারে শেষ সপ্তাহ প্রচারণায় চলছে, আসলে দরজায় কড়া নাড়ছে ভোট। আর এই ভোটের এই শেষ মুহূর্তের যে প্রচারণার আমেজ তা কিন্তু একেবারে শহর থেকে গ্রাম একেবারে সর্বোচ্চ পরিমাণে এই মুহূর্তে সরব উপস্থিতি প্রার্থীদের দিক থেকে আমরা দেখছিলাম। গ্রামের অলি গলি এবং উঠানের মাধ্যমে তাদের যে ভোটের প্রচারণা, সেই প্রচারণার নিজস্ব পক্ষে ভোট টানার যে প্রয়াস সেটি কিন্তু চালানো হচ্ছে। আমরা রয়েছি নওগাঁর মহাদেবপুর উপজেলার যে উপজেলার শেষ সীমানার বা সীমান্ত এলাকা, এই উপজেলার শিবপুর এলাকা, বিশেষ করে চান্দাস ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মহাদেবপুরের ফজলে হুদা বাবুল, তিনি এই মুহূর্তে একটি এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণায় তিনি মূল বিষয়টি বলছেন। আসলে দীর্ঘদিন এই এলাকার মানুষের যে ভোটের প্রত্যাশা, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে অনেকেই বঞ্চিত ছিলেন। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে, সেই ভোটে যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে তারা যেতে পারে, ভোট দিতে পারে এবং ভোটের স্থানীয় বাসিন্দাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেই চাওয়া পাওয়াগুলোকেই কিন্তু এখানে প্রার্থীদের দিক থেকে তুলে ধরা হচ্ছে। এবং আমরা দেখছিলাম আসলে এখানে যিনি প্রার্থী, বিএনপির প্রার্থী মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল, তিনি আসলে এই এলাকার মানুষের সার্বিক যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলোকেই কিন্তু গুরুত্ব দিয়ে তার যে প্রত্যাশার জায়গা সেটি তুলে ধরছেন। সেই সাথে এই এলাকার মানুষের মৌলিক যে সমস্যাগুলো রয়েছে নিখুঁতভাবে সেই সমস্যাগুলো জেনে নিয়ে তারপরে তিনি তার প্রয়োজনীয় পদক্ষেপ, যদি 12 তারিখে ভোটে নির্বাচিত হতে পারেন, সেই সমাধানগুলো তিনি করবেন। এবং আমরা দেখছিলাম এই আসন, বিশেষ করে মহাদেবপুর বদলগাছি আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে 4,40,775 জন। এই ভোটের মাঠের আগামী 12ই ফেব্রুয়ারি একটা স্বতঃস্ফূর্ত ভোট যেন তারা দিতে পারে, ভোটের মাঠে আসতে পারে এবং ভোট কাঙ্ক্ষিত তাদের উন্নয়নের প্রত্যাশার ফিরিস্তি তুলে ধরছেন। এরকম চিত্র কিন্তু নওগাঁর এই মহাদেবপুরের আজকের এই মাঠে আমরা দেখছিলাম। আপনারা আপনাদের মতামত ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণার ব্যস্ততা কিন্তু আসলে বাড়ছে। আমরা দেখছি যে সিরাজগঞ্জের 6টি আসনে প্রার্থীরা কিন্তু বিভিন্ন ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছে। আমরা এখন আছি সিরাজগঞ্জ 4 আসনের জামাত ইসলাম মনোনীত অর্থাৎ দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছে সেইখানে, অর্থাৎ সিরাজগঞ্জের যে উধুনিয়া উল্লাপাড়া উপজেলার উধুনিয়া এলাকা রয়েছে সেখানে রয়েছে। এবং এই যে জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন মৌলানা রফিকুল ইসলাম খান, আমরা দেখেছি যে প্রতিটি এলাকা অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, চায়ের আড্ডায় তিনি যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার দল অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে কিন্তু আসলে ভোট প্রার্থনা করছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু আসলে বিভিন্ন প্রত্যাশার কথা জানাচ্ছে তার কাছে। তিনি বিভিন্ন দাবি দাবা করছেন এবং তিনি নির্বাচিত হলে সেই দাবি দাবা এবং প্রত্যাশাগুলো কিন্তু আসলে পূরণ করার প্রতিশ্রুতি কিন্তু আসলে দিচ্ছেন। আমরা দেখেছি যে উধুনিয়া এবং বিভিন্ন গ্রামে অর্থাৎ বিভিন্ন প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে, চলন বিল অধ্যাসিত প্রত্যন্ত এলাকা, সেই এলাকাগুলোতে তিনি যাচ্ছেন এবং ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি আসলে দাঁড়িপাল্লার প্রতীকে আসলে ভোট প্রার্থনা করছেন। এবং এর মতো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনের প্রার্থীরা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে প্রচার প্রচারণায়। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি ঢাকার খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী। প্রচার প্রচারণায় কিন্তু জমে উঠেছে রাজধানী। আমরা এই মুহূর্তে রাজধানীর রামপুরায় রয়েছে এবং এখানে যেই মালিবাগ চৌধুরী পাড়া আছে, এই মালিবাগ চৌধুরী পাড়ায় নির্বাচনী গণসংযোগ করছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি কিন্তু সকাল থেকে এই প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং রমনার ডিআইটি রোড প্রদক্ষিণ করে এই মুহূর্তে তিনি চৌধুরীপাড়া আবাসিক এলাকার মধ্যে ঢুকেছেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের কথা শুনছেন, প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কথা বলছেন, তাদের প্রত্যাশা সম্পর্কে জানছেন এবং এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আসলে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে নানা পরিকল্পনা কিন্তু ভোটারদের কাছে তিনি জানাচ্ছেন, সবার দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন।
আজকে কিন্তু সকাল থেকেই এই নির্বাচনী প্রচারণা চলছে এবং আজকে দুপুরে এই চৌধুরী পাড়ার থেকে পরবর্তীতে কিন্তু আবার বাড্ডাতে আবারও নির্বাচনী জনসংযোগে নামবেন নাহিদ ইসলাম। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। রাজধানীর পাশাপাশি নওগাঁ ও সিরাজগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।